দর্শক সালাম এবং শুভেচ্ছা হলো। আমি সামনে তো দেশের রাজনীতিতে একটা ভয়াবহ অশনি সংকেত দেখতে পাচ্ছি, এবং এই অশনি সংকেতটা ধরেন আওয়ামী লীগ এক অশনি সংকেত। সবাই বুঝতে পারছিল যে আওয়ামী লীগ যে পথে হাঁটছে ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগকে সাবধান করার মতো সাহসও অনেকের ছিল না, মানে আওয়ামী লীগের শুভানুধ্যায়ীরও সেই পথ ছিল না, বন্ধ ছিল। তারা একটা নিজেরা সেলফ সেন্সরশিপ অথবা একটা ভীতি, বলবেন যে তারা নেত্রীর পর্যন্ত অ্যাক্সেস একটা ভিন্ন বিষয়, আবার নেত্রীর কাছে যদি অ্যাক্সেস থাকে, ওনার সাথে দ্বিমত করলে পরে যদি নিজের কুর্সিটা না থাকে, চাকরি যায়, তাহলে বিপদ তো বলতে পারেনি। এখন ওই বলতে না পারতে পারতে আওয়ামী লীগ একটা অশনি শাসন দেখিয়ে গেছে। এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নাই, আছে কি সারা দেশের নিয়ন্ত্রণের জন্য জামাতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি। এখন জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী যে জায়গায় আছে, আমরা যদি এটুকু বলি যে সেনাপ্রধান যে সতর্ক করেছেন, যে আমি সতর্ক করছি, দুবার বলেছেন যে নিজেদের মধ্যে অনৈক্য হলে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। হ্যাঁ, তো আমি স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত দৌড় দিলাম না, আমি সেই জায়গায় টেনশনে গেলাম না, কিন্তু বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে শুধু যদি অনৈক্য থাকে তাহলে দেশের মানুষের ঘুমটাই বিপন্ন হবে। এটাই তো সবচেয়ে বড়। পেটের জ্বালা রেখেও মানুষ অনেক সময় ঘুমায়, কষ্ট সহ্য করে নেয়, কিন্তু তখন তো ঘুমানোর জায়গাটাও থাকবে কিনা, এই শহর কি হবে, এই রাজধানী কি হবে, সারা দেশ কি হবে যদি জামাত ইসলামী এবং বিএনপি তারা যদি ঐকমত্যে না আসতে পারে। বিএনপির দায়িত্ব অনেক, বিএনপির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, অসংখ্য কর্মী সমর্থক শুভানুধ্যায়ী। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, দেখেন জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলছে যে তারা কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার ছাড়া তারা জাতীয় নির্বাচনের পক্ষপাতী না। আমি যেদিন কথা বলছি 1 মার্চ 2025, তার আগের দিনও জামাত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামাতের আমির বলেন আর তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রত্যেকেই তো এই কথা প্রতিদিন বলছেন, প্রতিদিন বলে বলে আসছেন। 1 মার্চ এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি 2 জায়গায় সতর্ক করেছেন। দেখেন, একটা তিনি প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলেছেন, তার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে মার্চের মধ্যে, এই চলতি মাসের মধ্যে, মানে রোজার ঈদের আগে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে। রোডম্যাপ ঘোষণা করলে মিত্রদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী করণীয় ঠিক করবে। তার মানে কি? তার মানে হচ্ছে আগেও এই নিউজ হয়েছে, আগেও এই খবরাখবর এসছে যে বিএনপি মার্চের পরে আন্দোলনে যাবে। বিএনপি স্ট্যান্ড যদি এরকম হয় যে এখন যেভাবে হোক আগে নির্বাচন দেন, জাতীয় নির্বাচন দেন, আর জামাতের স্ট্যান্ড যদি হয় স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, ফ্যাসিবাদের বিচার, তাহলে এই 2 দলের মধ্যে যদি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়, তাহলে আপনার আমার ঘুম কি হারাম হবে না? দেশের শান্তি কি বিনষ্ট হবে না? দেশের অনিশ্চয়তা কি বাড়বে না? এই 2 দল তো এখন আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে শেয়ানের শেয়ান, তাদের দুজনকেই দুজন একে অপরকে সমীহ করতে এখন বাধ্য। জামাত ইসলামী আগের যে কোনো সময়ের চেয়ে এখন তুলনামূলক সুবিধাজনক এবং অনুকূল পরিবেশে আছে। বিএনপি আছে অসংখ্য অসংখ্য নেতাকর্মী শুভানুধ্যায়ী, এবং তাদের মধ্যে একটা অংশ খুব অ্যাগ্রেসিভ। তারা যে কোনো মুহূর্তে এখন ক্ষমতায় যেতে চায়, যে কোনো মূল্যে এখন ক্ষমতায় যেতে চায়। কেন যায়? তাদের টার্গেটটা আবার ভিন্ন জায়গায়, জনগণের সেবা না, নিজের পকেট ভারী করা। এরকম একটা সিচুয়েশনে দেখেন এই যে জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে, একের পর এক সিরিয়াল মিটিং ফিটিং, এই যে এত পয়েন্টে পয়েন্টে সংস্কার, হ্যাঁ, এই সব আলোচনা করতে করতে তার চেয়ে বরঞ্চ বড় যে 2 রাজনৈতিক শক্তি, বিএনপিকে টানলে সাথে আর অনেক পার্টি আসে, জামাতে ইসলামীকে টানলে ইসলামপন্থী ধর্মভিত্তিক দলগুলো আসে। তাহলে জামাত এবং বিএনপি এই 2 দলের মধ্যে যদি ঐক্যমত আগে হয়, তাহলে কি সমস্যাটা অনেক মূলে সমাধান হয় না? নাকি এইগুলোও ঝোলাতে 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 এখন এই যে সাউদ্দিন আহমেদ ডিপ্লয় ইঞ্জিনিয়ার্স একটা প্রোগ্রামে তিনি কথাগুলো বলছিলেন, মানে তিনি এও বলেছেন যে নতুন রাজনৈতিক দল আসছে, তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। সেটা কি? তাহলে আমরা কি এখন যে রিপাবলিক আছি আমরা কি মরে গেছি? এটার কি কিছু নাই? সংস্কার করেন বা এটারে কাটছাট করে এটারে একটা সুস্থ জায়গায় আনেন, আবার সেকেন্ড রিপাবলিক কি? তো এই যে টুকিটাকে পদে পদে দ্বিমত, এত দ্বিমত নিয়ে বসলে তো বছর সারা, বছরের পর বছর সারা, এই দশকেই সারা যাওয়ার কথা। তার চেয়ে বরঞ্চ এই 2 রাজনৈতিক দলের মধ্যে যে মতবিরোধ, দেশের মানুষের শান্তি, তাদের ঘুম হালাল করার জন্য, তাদেরকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য ঈদটা আনন্দের সাথে করবেন নাকি টেনশন নিয়ে করবেন যে ঈদের পরে এবার তো সত্যিকার বিএনপি আন্দোলন করতে পারবে। আওয়ামী লীগ যে এক সময় খোঁচা দিত
যে তারা খালি বলে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, সেই আন্দোলন কই হইল? সেই আন্দোলন তো হয় না। তো সেই জায়গায় এইবার বিএনপি চাইলে যে ঈদের পরে সঠিক আন্দোলন করতে পারবে এটা তো বোঝা যায়। এখন দ্বিমত যদি দুই জায়গায় থাকে, জামাত যদি বলে দাও স্থানীয় সরকার নির্বাচন, আর বিএনপি যদি বলে দাও জাতীয় নির্বাচন, তখন ঈদের পরে আন্দোলনে গেলে কি হবে? একদল যদি বলে যে আমরা এই আন্দোলন মানি না, একদল যদি বলে আবার আমরা হরতাল করবো, আমাদের দাবি পালন হচ্ছে না, একদল যদি বলে রোড মার্চ ঘোষণা হচ্ছে না, আমরা আর কিছু মানি না, এখন অবরোধ করব, ধর্মঘট করব। আন্দোলন তো এরকমই কঠোর থেকে কঠোর দিকে যায়। তখন যদি জামাত ইসলামী, বৈষম্য ছাত্র আন্দোলন এরা সব একজোট হয়ে বলে আমরা আপনাদের এসব কর্মসূচি মানি না, তাহলে দিনকে দিন দূরত্ব তৈরি হবে, দিনকে দিন সমস্যা বড় হবে। রোগ বড় হওয়ার আগেই ট্রিটমেন্ট জরুরি, রোগ ধরা পড়ার আগেই প্রতিকার জরুরি, নাকি কেউ দেখতে চাচ্ছে, অপেক্ষা করছে যে জামাত বিএনপির মধ্যে খেলাটা একটু বাজুক না, তাইলে তো আমাদের সুবিধা হয়? সালাউদ্দিন আহমেদ এটাই বলছেন যে কেউ কেউ চাচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন করে একটু দেরি করা জাতীয় নির্বাচনটা। সেই জন্যই বলছি দেশের সামনে কি আসলে শান্তির দিন আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।